হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। চলো আজকে তোমাদের সাথে আজকে বিশেষ একটা ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশনস বোর্ড আছে, তো এদের এখান থেকে যে নোটিশ পাবলিশ করেছিল কিছুদিন আগে এএনএম এবং জিএনএমদের জন্য যে একটা এন্ট্রেন্স এক্সামিনেশন হয়, সেই এক্সামের যে ডিটেলসগুলো, সেই ডিটেলস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার এক্সামের ডেট কবে, তাদের ফিস কত, এবং তার সাথে তোমাদের এর কারেকশানের কত ডেট পাচ্ছ, এবং তার অ্যাডমিট কার্ড কালেকশনের যে ডেটটা, সেই কালেকশনের ডেটটা কবে থাকছে, ঠিক আছে, এই A to Z নিয়ে এবং আরও বিশেষ বিষয় নিয়ে যে তোমরা এএনএম এবং জিএনএম নিয়ে কী করতে পারো ইন ফিউচারে, যে কী কী গভর্নমেন্ট জব বা প্রাইভেট সেক্টরের জব তোমাদের জন্য থাকছে কি না, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের আরও আলোচনা করব। তো চলো আজকে স্টার্ট করছি। তার আগে তোমাদের সকলকে অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজটিকে ফলো করোনি, তাদেরকে অনুরোধ করবো তারা এক্ষুনি গিয়ে তোমরা ফেসবুক পেজটিকে ফলো করো এবং তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের ডেইলি আপডেট, মানে ডেইলি তোমাদের এমসিকিউ কোশ্চেন্স এবং ক্রাইটেরিয়া কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং ভ্যাকেন্সি রিগার্ডিংয়ে যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো কিভাবে তোমরা জানতে পারবে, ডেইলি আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমাদের এখান থেকে তোমাদেরকে প্রচুর পরিমাণে কোশ্চেন্স এবং কিভাবে মক টেস্ট দেওয়া হয় সেই ডিটেলসগুলো নিয়েও তোমাদেরকে সহযোগিতা করি। তো আমি ইন ফিউচারে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, A to Z সব কিছু তোমাদেরকে ইন ফিউচারে আমি দেখাবো, মানে পরের ভিডিওগুলোতে নিয়ে চলে আসবো। তো চলো আজকে স্টার্ট করছি। তো তার আগে সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত জানো না যে এএনএম এবং জিএনএম যে পড়াশোনা করে বা অ্যাডমিশন নেওয়ার পর যে কোর্স কমপ্লিট করবে, তারপর তোমাদের কাছে কী কী জবের অপরচুনিটি থাকে, তো এইগুলো নিয়ে আসবো। তো তারপরে আগে একটু আমি স্টার্ট করছি যে নোটিশটা পাবলিশ হয়েছে, সেই নোটিশে কী কী ডিটেলস রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি তাহলে। তো তোমরা জানো যে যারা যারা অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে বা ফর্ম ফিল আপ করে দিয়েছে বা জিএনএম বা তোমার হচ্ছে এএনএম এর জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য বা এই এন্ট্রেন্সের এক্সাম দেওয়ার জন্য, তো তাদের এক্সামিনেশন যে ডেটের এই অ্যাপ্লিকেশনের যে ডেটটা, সেই ডেটটা এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে গত মাসের মানে হচ্ছে মার্চ মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে। এটা লাস্ট ডেট কিন্তু 19/4/2026। যে সমস্ত ক্যান্ডিডেটরা রিসেন্টলি তোমরা এইচএস পাস করেছো, ঘরে বসে আছো, ভাবছো যে তোমরা ইন ফিউচারে কী কী নিয়ে পড়াশোনা করবে বা কী সাবজেক্ট নিয়ে, তোমরা চাইলে অতি অবশ্যই এই কোর্সটার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার পর তোমরা সরকারিভাবে তোমরা এএনএম এবং জিএনএম কোর্সটাকে কমপ্লিট করতে পারো। তো এএনএম এবং জিএনএম কোর্স কমপ্লিট করার পরে প্রচুর নার্সিং ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, প্রচুর সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এএনএমদের ক্ষেত্রেও বলি, তোমাদের ক্ষেত্রেও গভর্নমেন্টের সার্ভিসের প্রচুর ভ্যাকেন্সি থাকে, এবং জিএনএমদের ক্ষেত্রেও বলে থাকি তোমাদেরও প্রচুর গভর্নমেন্ট সেক্টরে ভ্যাকেন্সিস রয়েছে এবং প্রাইভেট সেক্টরেও রয়েছে। তো কী কী সেক্টরে ভ্যাকেন্সি থাকবে এই ডিটেলসগুলো নিয়ে আমি আসছি একটু পরে। তার আগে ডিটেলসটা আলোচনা করি তোমরা কীভাবে অ্যাডমিশনের জন্য কীভাবে প্রসিডিওর বা স্টেপ বাই স্টেপ এগোবে। সো চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্ম ফিল আপের যে ডেটটা, সেটা হচ্ছে 25/3/2026। এই তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হবে হচ্ছে তোমার হচ্ছে 19/4/2026। ওকে, 19/4/2026। এর মানে হচ্ছে, তো তোমরা এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। তো এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে তোমাদের যেটা রয়েছে যে কারেকশানের ডেট, যে সমস্ত ক্যান্ডিডেটসটা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো বা করছো এখনও পর্যন্ত, যদি তাদের কোনো রকম ইন ফিউচার মিস্টেক হয়, যে মনে হচ্ছে যে কোথাও আমি ফর্মে গিয়ে কোথাও মিস্টেক করেছি, তো সেই মিস্টেকের জায়গাটা কারেকশন করার 2 দিন তোমাদের হাতে সময় থাকছে। ঠিক আছে, এখানে হচ্ছে কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। ওকে, তো এখানে তোমাদের কাছে 2 দিন থাকছে, সেটা হচ্ছে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এপ্রিল মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত এই 2 দিন সময়ের মধ্যে তোমাদের কারেকশন করে নিতে হবে, যা কারেকশন করা থাকবে। ওকে, তারপর রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড এক্সামের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমাদের এখানে রয়েছে 4/6/2000, আর হ্যাঁ 4/6/2026 থেকে 14/6/2026। ঠিক আছে, এই পর্যন্ত 1টা 30-এর মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই টাইমের মধ্যেই তোমাদের ডাউনলোড করা হবে, ডাউনলোড করার জন্য, অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য। ওকে, তার মানে তোমাদের এখানে রয়েছে যে তোমাদের 4 তারিখে জুন মাস থেকে তোমাদের 14 তারিখে জুন মাস পর্যন্ত তোমরা এটা কালেক্ট করতে পারবে। ওকে, নেক্সট রয়েছে তোমাদের ডেট অফ এক্সামিনেশন কবে রয়েছে। তোমাদের যে এক্সাম, সেটা কিন্তু 14 তারিখেই কিন্তু এক্সামের ডেটটা থাকছে, 14 তারিখে এক্সামের ডেট থাকছে। এবার হচ্ছে সানডে, এটা সানডে পড়ছে তোমরা জানো, 12টা থেকে 1:30 পর্যন্ত, 12টা থেকে 1:30 পর্যন্ত টোটাল 90 মিনিটের এক্সাম হয় কিন্তু। ঠিক আছে, টোটাল 90 মিনিটের এক্সাম হয়। তো এক্সাম টাইম হচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত। এই টাইমের মধ্যেই তোমাদের এক্সামটা হবে। ওয়ান টাইমে এক্সাম, কোনো শিফট
শিফট আর চেঞ্জ নেই, দুটো শিফট নয়, আজ এবার হচ্ছে পুরোটাই একটা শিফটের মধ্যে এক্সাম হবে এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেটা পরে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে নোটিশে যে তোমাদের কবে রেজাল্ট পাবলিশ হবে। ওকে, তো চলো এবার নেক্সট পেজে আমরা চলে আসি, নেক্সট পরে চলে আসছি যে ক্রাইটেরিয়া কী কী রয়েছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই এক্সামের যে ডেটটা সেই ডেট কিন্তু চেঞ্জেস হতে পারে ইন ফিউচার, বিকজ এই মুহূর্তে ইলেকশন চলে আসছে, আমাদের ইলেকশন আছে এপ্রিল মাসে, এই মাসে ইলেকশন। তো তোমরা জানো ইলেকশনের জন্য তোমাদের এক্সামের ডেটটা হয়তো আপ ডাউন হতে পারে, মানে চেঞ্জেস হতে পারে, আগে বা পরে চেঞ্জেস হতে পারে, এটা মাথায় রেখেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, তো এখনও যারা যারা ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই ফর্ম ফিল আপ করো, বা ভাবছো যে ফর্ম ফিল আপ করবো তাদেরকেও বলছি যে ফর্ম ফিল আপটা অতি অবশ্যই করে রাখো, ঠিক আছে। তো এবার নেক্সট আসছে তোমাদের ক্রাইটেরিয়া কী কী থাকছে। আচ্ছা, এখানে এখানে ক্রাইটেরিয়া কী কী থাকছে সেই বিষয়টা বলবে এবং তোমাদের সিলেবাসটা কী কী থাকছে, খুব ইম্পর্টেন্ট জিনিস যে সিলেবাসটা কী কী থাকবে, কারণ অনেকে প্রিপারেশন নেবে কীভাবে সেইগুলো নিয়েও, সেই পুরো গাইডেন্সটাও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এক্সামের কীভাবে প্রিপারেশন নেবে। যদি কোনো রকম ডাউট হয় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ডিসক্রিপশানে, চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমাদের A to Z কোশ্চেন্স বা ডাউট তোমরা সেখানেও কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট সেকশানে, আমরা সেখানে খুব তাড়াতাড়ি যত চেষ্টা করি তাড়াতাড়ি পারি আমরা সেটা তোমাদের রেসপন্সটা বা রিপ্লাইটা দেওয়ার। ওকে, তো চলো চলে আসছি এখানে শিডিউল্ড যেটা ডেট সেটা তো তোমাদের এখানে বলে দিলাম যে 12টা থেকে 12:30 হবে 14 তারিখে, ঠিক আছে, 14/6/2026। কিন্তু এখানে ভালো করে মেনশন করে দেওয়া রয়েছে যে টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জ ইন দ্য এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেশনস। ওকে, এর জন্য কোনো রকম তোমাদের মানে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেশনের জন্য চেঞ্জ হতে পারে মেবি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে সার্কামস্টেশন, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেশন বলতে ইলেকশন এই মুহূর্তে চলছে, তো সেক্ষেত্রে তোমাদের চেঞ্জেস হতে পারে বা যে কোনো কারণে। ওকে, তো চলো আমি তারপর এত ডিটেলস আর বলছি না, এইবারে চলে আসবো আমি প্যাটার্ন অফ দ্য কোশ্চেন্স পেপার, মানে তোমাদের সিলেবাসটা কী কী থাকবে। সিলেবাস টোটাল মাথায় রাখবে তোমাদের 100টা কোশ্চেন হবে, এটা যে কোশ্চেন্সটা হবে এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন্স হবে, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন্স হবে এবং কোনো সিবিটি এক্সামস হবে না, মানে এটা কোশ্চেন্স পেপারে হবে, ডাইরেক্টলি ওখানে পেপার দিয়ে তোমাদের ওখান থেকে কোশ্চেন্স দেওয়া হবে। তার সাথে এখানে সিলেবাসটা কী কী থাকছে, সাবজেক্টের মধ্যে বলে থাকি লাইফ সায়েন্সের মধ্যে তোমাদের সাবজেক্ট রয়েছে। আর এখানে কোশ্চেন্স ক্যাটাগরি যেটা থাকবে, ক্যাটাগরি অফ দ্য ফুল মার্কস অ্যান্ড কোশ্চেন, একটা ক্যাটাগরি থাকবে হচ্ছে তোমার সিঙ্গেল মার্কস, মানে একটা কোশ্চেনের মার্কস থাকবে হচ্ছে 1 নাম্বার করে এবং আরেকটা কোশ্চেন্সের মার্ক থাকবে 2 নাম্বার করে, এই দুটো কোশ্চেন্স কিন্তু থাকবে। মেনলি ম্যাথের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বা একটু বড় কোশ্চেন্সের মধ্যে থাকলে সেগুলো 2 নাম্বার থাকে এখানটাতে, ঠিক আছে। তো আমরা এখানে টোটালি চলে আসছি, দেখতে পাচ্ছি যে লাইফ সায়েন্স আমাদের সাবজেক্ট রয়েছে, লাইফ সায়েন্সের থেকে তোমাদের 30টা কোশ্চেন্স থাকবে, সেটা হচ্ছে 1 নম্বরে 30টা কোশ্চেন্স থাকবে, লাইফ সায়েন্স থেকে 30টা কোশ্চেন 1 নম্বরে থাকবে, তার সাথে তোমার হচ্ছে 2 নম্বরে 10টা কোশ্চেন্স থাকছে, তো টোটাল এখানে চলে আসছে তোমাদের 40 মার্কস, ঠিক আছে, সরি 40টা কোশ্চেন্স থাকছে এবং মার্কস চলে আসছে তোমার 50 মার্কস, মানে 50 মার্কস কিন্তু তোমাদের লাইফ সায়েন্স থেকে আসবে। তো তোমরা যারা পড়াশোনা করছো, স্টাডি করছো, তারা কিন্তু ফোকাস এবং জোরটা দাও যে লাইফ সায়েন্সের মধ্যে, ঠিক আছে, এইটা চেষ্টা করে লাইফ সায়েন্সের মধ্যে ফোকাসটা দেওয়ার, যাতে লাইফ সায়েন্সটা ভালো করে একটু পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, ফিজিক্যাল সায়েন্সের এর মধ্যে থাকছে কোশ্চেন্স 1 নম্বরের মার্কের যে কোশ্চেন্স থাকছে সেটা হচ্ছে 15টা কোশ্চেন্স থাকছে এবং তোমাদের হচ্ছে 2 নম্বরের কোশ্চেন্স থাকছে 5টা, তো টোটাল এখানে কোশ্চেন্স হয়ে যাচ্ছে 20 এবং মার্কস হচ্ছে 25। তো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে থেকে এখানে যে মার্কসটা টোটাল থাকছে 25 নম্বরের মার্কস তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। আচ্ছা, বেসিক ইংলিশ থেকে তোমাদের থাকছে 15টা কোশ্চেন্স, এখানে 1 নাম্বার করেই থাকছে, তো এটা দেখে নেবে তোমরা অবশ্যই সেভাবে ইংলিশটা একটু চেষ্টা করবে, গ্রামাটিক্যালের দিক দিয়ে ইংলিশ যারা কমপ্লিটলি পড়াশোনা করছো চেষ্টা করবে একটু গ্রামাটিক্যালের ক্ষেত্রে বা প্যারা তোমাদের তুলে দেবে একটা, সে প্যারা থেকে কিছু ইজি কোশ্চেন্স তোমাদের দেবে, এটা ইজি, 15-র মধ্যে অনেকেই চেষ্টা করে এবং অনেকেই পেয়ে যায় যে 15 নাম্বারের মধ্যে 15টাই অ্যান্সার কারেক্ট করতে পারে, তো বা অলমোস্ট 90% ক্যান্ডিডেটস 90% পাস করে যায় এখান থেকে ইংলিশের থেকে, ঠিক আছে। ম্যাথামেটিক্সে রয়েছে তোমাদের 10, ঠিক আছে, এখানে ম্যাথামেটিক্সে 10 থাকছে, 10টা কোশ্চেন 1 নাম্বার করেই, সেহেতু 10 নাম্বারই মার্কস থাকছে। জেনারেল নলেজ থেকে রিসেন্টলি যে সমস্ত জেনারেল নলেজ জিকে থেকে থাকছে তোমার 10 এবং 10টা কোশ্চেন 1 নাম্বার করেই, তো সেক্ষেত্রে তোমাদের এখানেও মার্কস থাকছে 10। তো তোমরাও কিন্তু জিকেটা ভালো করে দেখে নেবে, রিসেন্টলি জিকে যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে, আমরাও চেষ্টা করবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করা এবং তার সাথে অ্যান্সার শেয়ার করা, এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি এবং ইন ফিউচারে পরের ভিডিওতে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করব, যারা প্রিপারেশন নিচ্ছে এবার যারা ইন্টারেস্টেড। হ্যাঁ, তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং যেটা রয়েছে, এটাতে রয়েছে তোমাদের 5টা কোশ্চেন 1 নাম্বারের, আর তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 5টা, মার্কস থাকবে 5টা, টোটাল আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে টোটাল কোশ্চেন্স রয়েছে 100টা কোশ্চেন্স থাকবে, টোটাল 100টা কোশ্চেন্স, কিন্তু মার্কস আমাদের থাকছে, আমরা যে মার্কসটা পাবো সেটা 115 নাম্বার মার্কসের ক্ষেত্রে কিন্তু টোটাল এক্সামসটা এখানেই হবে। ওকে,
বিষয়টা মাথায় রেখে তোমরা একটু দেখে নেবে এই জিনিসটা। যদি না পাও নোটিশটা আমাদেরকে মেসেজ করতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো, সেক্ষেত্রে তোমাদের এখানে সহযোগিতা করে দেওয়া হবে। ওকে, আমরা নেক্সট চলে আসছি। তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি ক্ষেত্রে এলিজিবিলিটি রয়েছে, কারা এক্সাম দিতে পারবে, তাদের বয়স সময়সীমা কি আছে, সেগুলো সমস্ত বিষয় নিয়ে তোমাদের চলে আসছি। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোন সমস্ত ক্লাসরা রয়েছে মানে ক্যান্ডিডেটসরা পারবে, সেক্ষেত্রে বলে দিচ্ছি। এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে, এক্ষেত্রে অনেকে জানে যে কোন সাবজেক্ট নিয়ে বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করার পরে আমরা পারবো, আমরা কি আর্টস নিয়ে করতে পারবো, অতি অবশ্যই করতে পারবে। সেই ক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই বা নির্দ্বিধায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরাও কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে রয়েছে যা দ্য অ্যাপ্লিকেবল মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে এবং তার সাথে তোমরা কিন্তু ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু রেসিডেন্সিয়াল হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই হতে হবে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবে, এই সমস্ত ক্যান্ডিডেটসরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে বাইরের স্টেটে কোনো রকম ক্যান্ডিডেট যারা আছে তারা বাইরে রেসিডেন্সিয়াল তারা কিন্তু পারবে না। তো এই ক্ষেত্রে তোমাদের একটা পজিটিভ পয়েন্টস রয়েছে যে বাইরের ক্যান্ডিডেটসরা তোমাদের সাথে কম্পিটিশন করবে না। ওকে, এটাই হয়ে আসছে আগাগোড়াই। ওকে, বি 2 নম্বরে রয়েছে এখানে তোমার হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ বি পাস্ট। এখানে হচ্ছে তোমাদের এইচএস পাস করতে হবে মিনিমাম, তোমাদের 2026 আন্ডারে ক্লাস 12 কিন্তু পাস করতেই হবে। তার আগে ইয়ারের মধ্যেও কিন্তু তোমাদের ক্লাস 12 পাস করতে হবে, মানে 10+2 মিনস 12, ক্লাস 12 তোমাদের পাস করতে হবে। সে তুমি যে কোনো স্ট্রিম থেকে নিয়েও পাস করতে পারো। ইভেন এখানে আর একটা চমৎকার বিষয় আছে, যে সমস্ত ক্যান্ডিডেটস আগে ভাবতো যে ভোকেশনাল নিয়ে পড়াশোনা করার পরে আমরা কি পারবো, অবশ্যই এখানে কিন্তু ভোকেশনাল ক্যান্ডিডেটসরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ভোকেশনাল ক্যান্ডিডেটসরাও কিন্তু নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে, বিকজ তাদের ইন ফিউচারে তাদের একটা ব্রাইট লাইফ রয়েছে। ঠিক আছে, তারা চাইলে ঠিকঠাকভাবে চাইলে ঠিকঠাক জায়গায় জব করতে পারে অবশ্যই। এবং তারপর রয়েছে এখানে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স। এখানে বলেছে যে এজ কিন্তু তোমাদের মিনিমাম 17 হতে হবে, 17 বছরের হলেই তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু মাথায় রেখে যে মিনিমাম 17 হতে হবে, 17-র নিচে যদি কোনো মানে ক্যান্ডিডেটের এজ যদি বয়স যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু তোমরা দেখবে অবশ্যই। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, জেন্ডার মানে এখানে হচ্ছে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। শুধু এএনএম এর ক্ষেত্রে যেটা রয়েছে, এএনএম এর ক্ষেত্রে কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেটস কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, তারপরে হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু মেল এবং ফিমেল, এই ক্ষেত্রে কিন্তু দুটো ক্যান্ডিডেটস মানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে। আর এখানে ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এজ ক্রাইটেরিয়া কি থাকবে, এখানে কিন্তু নো আজার মানে আপার এজ লিমিট, মানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এএনএম বা জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু টিল 100 ইয়ার্স পর্যন্ত তোমরা চাইলে এখানে ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা চাইলে পড়াশোনা করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কোনো এজ লিমিট দেয়নি কিন্তু, বাট তোমাদের বিলো 17 হওয়া যাবে না। মাস্ট রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বারবার এখানে বলে দিচ্ছি, আগেও বললাম আমি এখনও বলে দিচ্ছি যে মিনিমাম 10 বছরের নিচে, আমাদের 10 বছরের নিচে কেউ যদি বাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাহলে সেই ক্যান্ডিডেটস কিন্তু ডোমেশিয়াল নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সো সেক্ষেত্রে সে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করতে পারো। মিনিমাম তোমাদের 10 ইয়ার্স বাস করতে হবে, যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু 10 বছর বাস করতে হবে এবং তাকে এবং তার ফ্যামিলিকে। ঠিক আছে, এটা কিন্তু 10 বছর কাউন্টিং হবে, সেটা হচ্ছে 31/12/2025 মধ্যেই কিন্তু তোমাদের 10 বছর কমপ্লিট হওয়া উচিত। ওকে, ল্যাঙ্গুয়েজ কী কী তোমাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে যে মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড অর নেপালি, মানে হচ্ছে এখানে যে বাংলা কিন্তু অতি অবশ্যই আমাদের লেখা এবং মানে বলতে জানতে হবে। তার সাথে নেপালি কেন দেওয়া রয়েছে, নেপালি আমাদের নর্থের দিক তাদের কিছু ক্যান্ডিডেটস রয়েছে, অনেক ক্যান্ডিডেট থাকে নর্থের দিকে বেশিরভাগ, মানে দার্জিলিং সাইডে বা শিলিগুড়ি সাইডে প্রচুর নেপালি ক্যান্ডিডেটস রয়েছে, তারা নেপালি, তাদের মাতৃভাষা নেপালি। তো সেক্ষেত্রে নেপালি এখানে ল্যাঙ্গুয়েজ তাদের দেওয়া আছে, তারা যেন নেপালি লেখা এবং বলতে পারা যেন জানতে পারে। ওকে, আচ্ছা, মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে যেটা রয়েছে সেটা এখানে বললাম আমি আগেই যে কিন্তু 12 পাস হতে হবে, 12 পাস করলে অবশ্যই পারবে, কিন্তু তাদের একটা রয়েছে অ্যাভারেজ পার্সেন্টেজ, কত অ্যাভারেজ পার্সেন্টেজ পেতে হবে। মিনিমাম তোমাদের কিন্তু মার্কস 40% পেতে হবে, 40% পেলেই তবেই কিন্তু অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেটস রয়েছে বা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির আন্ডারে
তোমরা যে বিলংস করো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5% করে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মার্কসের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের টোটাল দাঁড়িয়ে যাচ্ছে যে 35% তোমরা যদি থাকে তোমাদের, তাহলে তোমরা অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখান থেকে কিন্তু এই ইংলিশে কিন্তু অতি অবশ্যই পাস দরকার, এখানে যে পাস, মাস্ট পাস ইন ইংলিশ ইন টু দ্য ইন দ্য 12 মানে 10+2 এক্সামিনেশনস, মানে 12-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ পাস করতে অতি অবশ্যই হবে। ভোকেশনাল স্ট্রিমদের ক্ষেত্রে ভোকেশনালরাও ক্যান্ডিডেটসরা যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটসরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তাদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, সিবিএসসি বোর্ড বা ক্যান্ডিডেটস যারা আছে পাস করেছে, তারাও ভোকেশনাল যারা নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে পারবে। কিন্তু কিছু ক্রাইটেরিয়া তাদের মধ্যে রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করেছে তারাই কিন্তু পারবে। এখানে কিছু সাবজেক্ট তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে, যে দ্য ক্যান্ডিডেটস পাসিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনস ভোকেশনাল এক্সামিনেশনস, যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছে অনওয়ার্ডস 2020, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে হু অপটেড ফর হেলথ কেয়ার সায়েন্স অ্যান্ড কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ মাস্ট পাস ইন দ্য এনি টু অফ দ্য ফলোয়িং কম্বাইন্ড অফ সাবজেক্টস, মানে এই যে তিনটে সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে, এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। একটা সাবজেক্ট রয়েছে কমিউনিটি হেলথ কাউন্সিলর, সিওএইচসি, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পাবলিক হেলথ অ্যান্ড এমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এই তিনটে সাবজেক্টের মধ্যে কিন্তু দুটো সাবজেক্টই কিন্তু পাস করতে হবে। আচ্ছা, এখানে বলা আছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা হু পাস দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশনাল এক্সামিনেশনস বিফোর, মানে 2023-এর আগে যারা ক্লাস 12 পাস করেছে ভোকেশনাল নিয়ে, তাদের কিন্তু এখানে কমিউনিটি হেলথ কেয়ারের মধ্যে রয়েছে গ্রুপ অ্যান্ড হোম সায়েন্সের মধ্যে ডিসিপ্লিন রয়েছে। তো এখানে কিন্তু তাদের এই তিনটি সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। যারা 2023-এর আগে পাস করেছে তাদের ক্ষেত্রে বলা হয় যে তাদের বলছি কমিউনিটি নিউট্রিশন, তারপর হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফায়ার এইড, ঠিক আছে, ফার্স্ট এইড, এই তিনটে যে সাবজেক্ট রয়েছে এই তিনটে সাবজেক্টকেই কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল করতে পারবে। শ্যাল অলসো বি এলিজিবল টু মার্ক অ্যান অ্যাপ্লিকেশন ফর এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রেন্স এক্সামিনেশন 2026 অ্যাজ পার দ্য নোটিফিকেশন নাম্বার। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কী হয়েছে, আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছিল বা ভোকেশনাল নিয়ে পড়াশোনা অনেকে করেছে, কিন্তু তাদের সাবজেক্ট যেহেতু ম্যাচ ছিল না, এই যে সাবজেক্টগুলো এখানে তোমাদেরকে যে মেনশন করে দিলাম, এই সাবজেক্ট ম্যাচ না থাকার কারণে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছিল। বা যে সমস্ত ক্যান্ডিডেটরা বাইরের স্টেট থেকে প্রাইভেট কলেজ থেকে নার্সিং পড়াশোনা করেছিল তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। তো এখানে কিন্তু সমস্যা নেই, এই সাবজেক্টগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটা মাথায় রেখে কিন্তু। আচ্ছা, নেক্সট এবার চলে আসছি পরের পোর্শনটাতে। পরের ক্ষেত্রে এখানে তোমাদের যে ফিস ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটা এখানে রয়েছে। আমি তোমাদেরকে বলি যে 400 এবং 300 করে তোমাদের কিন্তু ফিস লাগছে, এটা অ্যাপ্লিকেশনস করার জন্য 400 এবং 300 করে যে চার্জেস সেটা কিন্তু লাগছে, সবাইকে দিতে হবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে যে দ্য এএনএম ক্যান্ডিডেটস যারা ট্রেনিং রয়েছে, ট্রেনিং করবে যখন 2 বছর, সেই 2 বছর ট্রেনিং করার সময় কিন্তু তারা 500 টাকা করে স্টাইপেন্ড পাবে প্রত্যেকটা মাসে। যারা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এএনএম কমপ্লিট করবে, যে ট্রেনে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর বা অ্যাডমিটেড হয়ে যাওয়ার পর, তারা কিন্তু প্রত্যেকটা মাসে 500 টাকা করে তোমরা স্টাইপেন্ড হিসেবে পাবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এএনএম করছো বা এএনএম করবে সেই সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু আমাদের 500 টাকা করে মানে পাবে, স্টাইপেন্ড পাবে। আচ্ছা, পেমেন্ট অ্যান্ড এক্সামিনেশন ফিসের ক্ষেত্রে এখানে তোমাদের কাছে চলে আসলাম ডাইরেক্টলি। যেহেতু তোমাদেরকে বললাম কীভাবে করতে পারো, তোমরা যে কোনো ক্রাইটেরিয়াতে এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই দিয়েও করতে পারো। অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন ইজ 300 রুপিস, 300 রুপিস ফর এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য, এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে, ওকে, বা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে যারা থাকে তাদের, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে 400 রুপিস যে রয়েছে ফর অল আদার্স ক্যান্ডিডেট, যারা যে জেনারেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা করে এটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের ফিস লাগছে। আর ফিসটা কিন্তু একবার যদি তোমরা জমা দিয়ে দাও তাহলে কিন্তু কোনো সার্কামস্টেন্সের আন্ডারে রিফান্ডেবল হবে না, এটা কিন্তু কোনো রকম রিফান্ডেবল হবে না, ঠিক আছে, এটা মাথায় রেখে, ওকে। তো চলো তোমাদেরকে আমি যে বিষয়টা আজকে বললাম,
তো যে সমস্ত ক্যান্ডিডেটস আর একটা বিষয় বলা ছিল যে তোমরা কি জব পেতে পারো এবং ইন ফিউচারে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং গভর্নমেন্টের সার্ভিস পাবে কি না, কী কী গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদেরকে বলি আমি এই ভিডিওটাতেই বলছি। তো যারা এএনএম নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু যারা দেখেছো যে সিএইচও রয়েছে বা তোমাদের পিএইচসিগুলো রয়েছে, পাবলিক হেলথ সেন্টারগুলো রয়েছে বাড়ির আশেপাশে, পোলিও সেন্টার বলে অনেকে আমরা চিনি লোকাল যারা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এএনএমরা কিন্তু ওখানে সেকেন্ড এএনএম ফার্স্ট এএনএম যে দিদিগুলো রয়েছে বা যারা থাকে সেই ক্ষেত্রে সেই জবগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই পাবে। এবং তার সাথে কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের জব থাকে, যেমন এসএসবি বা আরও কিছু কিছু এক্সামস রয়েছে যেখানে কিন্তু এএনএমরাও কিন্তু মানে সেন্ট্রাল এসএসবি বা আর্মির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে থেকে থাকে, যেখানে হচ্ছে আর্মি নার্স বা এসএসবি নার্স। তো সেক্ষেত্রে এসএসবিও একটা আর্মির আন্ডারে পড়ে, ফোর্সের আন্ডারে পড়ে, তো সেক্ষেত্রেও তোমরা সেখানেও এএনএম ক্যান্ডিডেটসরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এএনএম যে সমস্ত ক্যান্ডিডেটসরা তারা কিন্তু অতি অবশ্যই এখানে অ্যাপ্লাই করে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের মতো পজিশনের কথা বলছি আমি, স্টেট গভর্নমেন্ট তো অতি অবশ্যই আছে, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আচ্ছা, জিএনএম ক্যান্ডিডেটস, যে সমস্ত ক্যান্ডিডেটসরা জিএনএম পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে তো অতি অবশ্যই তোমরা সকলেই জানো জিএনএম ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি সার্ভিস করতে চাও, প্রত্যেকটা গভর্নমেন্টের এখানে সার্ভিস রয়েছে। আমাদের প্রত্যেকটা পৌরসভায় নার্স থাকে, আরবান এনইউএইচএম এর আন্ডারে এই মুহূর্তে সকলেই জানো যে তোমার সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, গ্রেড 2 স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, হসপিটালের জন্য বা প্রাইমারি হেলথ সেন্টারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপরে কর্পোরেশন মিউনিসিপ্যালের আন্ডারে, যেহেতু কলকাতা কর্পোরেশন এই কিছুদিন আগে ভ্যাকেন্সি ছেড়েছিল, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হসপিটালের আন্ডারে ভ্যাকেন্সি থাকছে। এটা আমি গভর্নমেন্টের কথা বলছি, স্টেট গভর্নমেন্টের কথা বলছি। এবার চলে আসলো প্রাইভেটের ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জিএনএম কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে বলে দিই যে তোমাদের ক্ষেত্রে প্রচুর 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 পরিমাণে ভ্যাকেন্সি থাকছে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকে, যেক্ষেত্রে তোমরা যদি পড়াশোনা করো ঠিকঠাক করে, তোমরা যদি কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারো, তাহলে ইন ফিউচার তোমরা চাইলে ফরেন কান্ট্রিতে যেতে পারো জবের জন্য। আদারওয়াইজ তোমরা চাইলে ফরেন বা আমাদের বড় বড় এমএনসি কোম্পানি থেকে, মাল্টি ন্যাশনাল যে সমস্ত কোম্পানি থাকে সেই সমস্ত কোম্পানির জন্য কর্পোরেট নার্স হিসাবেও পোস্টিং থাকে। কর্পোরেট নার্স এখানে তুমি জয়েন করতে পারো, বা ইন্ডাস্ট্রিয়াল নার্সের জন্য জয়েন করতে পারো। ইন্ডাস্ট্রিয়াল নার্স কী কী হয় সেক্ষেত্রে বলে দিই। ইন্ডাস্ট্রিয়াল নার্স বলতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সাইট থাকে বা ইন্ডাস্ট্রিয়াল অফিস থাকে, যেখানে প্রচুর বড় বড় হাব থাকে বা প্রচুর কর্মচারীরা থাকে, প্রচুর ফ্যাক্টরি থাকে, যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে এমপ্লয় থাকে 1000 এমপ্লয় 2000 এমপ্লয়, সেখানে একটা করে হেলথ কেয়ার সেন্টার থাকে, ইউনিট থাকে। সেই ইউনিটে তোমাদের এক একটা করে স্টাফ নার্সের প্রয়োজন হয়, প্রচুর নার্সের প্রয়োজন হয়, বা হেলথ কেয়ার একটা ইউনিট থাকে, ডক্টর নার্স থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ওখানে অ্যাজ এ নার্স হিসাবে জয়েন করতে পারো, ঠিক আছে। এবং যে সমস্ত এয়ারলাইন্স রয়েছে, এয়ারপোর্টের ক্ষেত্রে দেখবে একটা ক্লিনিক থাকে, সেক্ষেত্রে এয়ারলাইন্সে যে নার্স হয় সেক্ষেত্রেও তোমরা সেখানে অ্যাপ্লাই করে জব করতে পারো, ওকে। তারপরে বলে দিচ্ছে শিপিংয়ের ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে ক্রুজ নার্স যে রয়েছে, ক্রুজ নার্স বা শিপিং নার্স বলা হয়, তো সেক্ষেত্রে তোমরা ওখানেও জব করতে পারো অ্যাপ্লাই করে। প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ওয়েবসাইটস রয়েছে, কেউ চাইলে ওখানে ওয়েবসাইটসে অ্যাপ্লাইও করতে পারে। যারা জানে না বা কোয়ালিফাইড নার্স অলরেডি রয়েছে, রেজিস্টার্ড নার্স, তারা যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয় যে ভ্যাকেন্সির জন্য, আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা তাদেরকে ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এইরকম প্রচুর পরিমাণে প্রচুর ক্যান্ডিডেটস জয়েন করতে পারে। বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, টিসিএস রয়েছে, তারপরে যে গুগলস রয়েছে, উইপ্রো রয়েছে, এই সমস্ত যে কোম্পানি, ঠিক আছে, মেটা, ঠিক আছে, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানির আন্ডারেও নার্স প্রচুর হায়ার করা হয়। এই কোম্পানিতেও কিন্তু তোমরা চাইলে জব করতে পারো, ঠিক আছে। এবং প্রচুর পরিমাণে বিভিন্ন হোটেলস রয়েছে, বিগ হোটেল, 5 স্টার হোটেল, সেক্ষেত্রেও কিন্তু হেলথ কেয়ারের একটা হেলথ সেট আপ থাকে, মানে হেলথ কেয়ারের একটা ইউনিট থাকে সেখানে, বা মলে, তো সেক্ষেত্রেও নার্সের প্রয়োজন হয়। তো এখানে স্যালারি প্যাকেজ কিন্তু তোমাদের খুব গুড স্যালারি প্যাকেজ দিয়ে এখানে হায়ারিং করা হয়। তোমরা চাইলে সেই সমস্ত নার্স পোস্টেও তোমরা জয়েন করতে পারো, ওকে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। আমি আগামীকালই একটা ভিডিও নিয়ে আসছি যেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তারপরে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো সেটাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন্স আমরা তোমাদের সাথে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার সাথে অ্যান্সার্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ওকে। চলো, আগে রিকোয়েস্ট করছি আর একবার শেষ করার আগে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সাপোর্টে আমাদের চ্যানেলটিকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি, এবং আরও মোটিভেশন এবং আরও মানে ভালো ইনফরমেশানস, জবস রিগার্ডিং, তোমাদের ভ্যাকেন্সি রিগার্ডিং, সব রিগার্ডিং, এক্সামস রিগার্ডিং, এমসিকিউ রিগার্ডিংসের আরও আপডেটস ডেইলি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ওকে। থ্যাংক ইউ।